হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা সিঙ্গেল সাইকেল দাতাপাত কিভাবে ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেগুলো শিখব এবং আমরা এই সিরিজটাতে অনেকগুলো টপিক কভার করার ট্রাই করব এবং এর যে সলিউশনের যে পিডিএফটা আমি যে সলিউশনটা করব দেখাবো, এই লেকচারের সম্পূর্ণ পিডিএফটা আমাদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। আর ওয়েবসাইটের লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি অথবা ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা আমাদের যে লেকচারটা আমরা শুরু করি। তো এখন আমরা শিখব হচ্ছে এসএলএল অথবা এসআরএল, দুইটা হচ্ছে সেম। আমি আপনাদের এসএলএলটা দেখায়া দিই, এসআরএলটাও দেখায়া দিব, কিন্তু আমি ফুল দেখায়া দিব না, মানে একটা জায়গাও ভিন্নতা নাই। এই দুইটা কিন্তু আপনার সেমই। তো একটা পারলে আপনারা আর একটা অবশ্যই পারবেন, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলবো যে কোনো সিঙ্গেল সাইকেল ডায়াগ্রাম আঁকার জন্য দুইটা বিষয় মনে রাখবেন। একটা হচ্ছে সেটা কোন টাইপের মধ্যে পড়বে, একটা হচ্ছে আর্ট টাইপের মধ্যে পড়বে না আই টাইপের মধ্যে পড়বে নাকি যে টাইপের মধ্যে পড়বে, এই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডে কি লক্ষ্য রাখতে হবে, যে তার কোন কোন ফাংশনগুলো কাজ করবে, কোন কোন ফাংশন কাজ করবে। এই দুইটা বিষয় মনে রাখলে পারলে দেখবেন যে আপনার কাছে অতটা কঠিন মনে হবে না, আহামরি কঠিন না। তো এসএলএল আর এসআরএল কোন টাইপের মধ্যে পড়ে, আর টাইপ, আই টাইপ না জে টাইপের মধ্যে? তো আমি আপনাদের একটা সহজ টেকনিক শিখাইয়া দিই। আচ্ছা, আপনাদের কি মাথায় আসে যে এসএলএল অর্থ কি, এসএলএল অর্থ কি বা এসআরএল অর্থ কি? এটা যখন আমি আপনাদের বলবো তখন আপনাদের অবশ্যই, আপনারা ব্রিলিয়ান্ট, আপনাদের কিন্তু অবশ্যই মাথায় আসবে যে এসএলএল মানে হচ্ছে লেফট শিফট অথবা রাইট শিফট। এসএলএল অর্থ কিন্তু আমি বললেই কিন্তু আপনার মাথায় আসবে এটা লেফট শিফট অথবা রাইট শিফট। তাহলে বলেন তো, এই যে শিফট যে বিষয়টা আছে এটা শাম্পটের সাথে ম্যাচ করে না? শাম্পট, শাম্পট, রাইট? এখন আপনারা বলেন এই শামটা কোন টাইপের মধ্যে আছে, মনে পড়ে কিছু? শামটা কোন টাইপের মধ্যে আছে? অপকোড, আর এস, আর টি, আর ডি, শাম্পট, আর হচ্ছে ফাংশন। মানে শামটা আছে হচ্ছে আর টাইপের মধ্যে। আশা করি যে বুঝতে পেরেছেন। তাছাড়া আপনাদের কিন্তু আমি কি বলি যে আমাদেরই না ভুল হয়ে যায় যে আহ, আমার কাছে আসলে কি যে বিষয়টা এমন মনে হয় যে এসএলএল এসআরএল বি ইকুয়াল বি নট ইকুয়াল লোড স্টোর, মানে অনেকগুলো ট্রাম, তো কোনটা আর টাইপে বসবে কোনটা আই টাইপের মধ্যে বসবে প্যাচ লাগা যায়। তখন আমি একটা ইনভেন্ট করলাম, যে ইনভেন্ট বলতে কি, যে মনে রাখার সহজ টেকনিক, যে ঠিক আছে এসএলএল আর এসআরএল হচ্ছে শাম্পট, এস হচ্ছে শাম্পট, এস হচ্ছে কোথায় আছে, এস আছে, তার মানে শাম্পট। তো এটা হচ্ছে আপনার আট টাইপ, এভাবে মনে রাখতে পারেন। এস শাম্পট, এটা আট টাইপের মধ্যে পড়ে। আর এটা বাদে সবগুলো, সবগুলো চাই টাইপের। বি ইকুয়াল বলেন, বি নট ইকুয়াল বলেন, তারপরে হচ্ছে লোড বলেন বা স্টোর বলেন, এগুলো সব হচ্ছে আই টাইপের মধ্যে। শুধুমাত্র এসএলএল আর এসআরএল এস আছে শাম, সেটা হচ্ছে আর টাইপের মধ্যে। এই একটা মনে রাখবেন শুধু, আর বাকিগুলো আপনাদের এমনি এমনি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের ফার্স্ট টাইপ শেষ, কিন্তু আর টাইপের মধ্যে চলে এসেছে। এবং আমরা সেকেন্ড টাইপ এখন দেখব যেটা কোন কোন ফাংশনের কাজ করবে। ঠিক আছে, আমরা ফাংশনটা লিখে নেই। এটা হচ্ছে আমাদের 6 বিটের, এটা 5 বিটের, এটা 5 বিটের, এটা 5 বিটের, এটা 5 বিটের, এটা হচ্ছে আমাদের 6 বিটের। এটা কাজ করবে কোন পর্যন্ত?
এটা কাজ করবে 0 থেকে 5, এটা 6 থেকে 10, এটা 11 থেকে 15, এটা 16 থেকে 20, এটা 21 থেকে 25, এটা 26 থেকে 31। আমাদের এর বেসিক জিনিস, এটা সবাই পারে। এখন আমাদের যে দেখতে হবে সেটা কোন কোন ফাংশনের জন্য কাজ করে। এটা সব টাইপের জন্য আপনি দেখবেন, বি ইকুয়াল বলেন, বি নট ইকুয়াল বলেন, অ্যান্ড বলেন, অ্যান্ড আই বলেন, তারপরে হচ্ছে যে টাইপ বলেন, যে আর মানে রিটার্ন বলেন, সবগুলো টাইপের ক্ষেত্রে এই দুইটা টাইপে দেখবেন যে কোন টাইপের মধ্যে পড়ে। সেকেন্ড হচ্ছে কোন কোন ফাংশনের জন্য কাজ করে, ঠিক আছে। তাহলে দেখি যে এসএলএল বা এসআরএল এর জন্য কোন কোন ফাংশনে আমরা কাজ করে, সেগুলো আবার টিক দিব। তো এসএলএল এর বিষয়টা কি, ধরেন বলল এসএলএল T0 T1 2, এটা একটা মিমস একটা আপনার ফাংশন দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজের ফাংশন দেওয়া আছে। তো এর জন্য এটা তাহলে কি বোঝায়, এই দুই ঘর শাম্ট বোঝায়, শিফট করা। শাম্ট অর্থ শিফট করা। এই দুই ঘর কি বোঝায়, শাম্ট বোঝায়, অর্থাৎ শিফট করা বোঝায়। তার মানে এই মানে আপনি দুই ঘর কি করতেছেন, শাম্ট, তার মানে এইটা শাম্টে বসবে, তার মানে শাম্ট আমার কাজ করতেছে, ঠিক আছে। তো এই যে T1 কে যে আপনি দুই ঘর যে শিফট লেফট করলেন বা শিফট রাইট করলেন, এই ভ্যালুটা একটা ডেস্টিনেশনে কি করতে হবে না, আপনাকে লিখতে হবে না, এটা রাখতে হবে না। তো এইটা হচ্ছে T0, সেটা কি হিসাবে কাজ করে, এটা কাজ করে হচ্ছে আপনার ডেস্টিনেশন হিসাবে, মানে RD হিসাবে কাজ করে। অর্থাৎ আপনি এই দুটা ভ্যালুকে শিফট লেফট করলেন বা শিফট রাইট করলেন, সেই ভ্যালুটাকে আপনি T0 তে স্টোর করলেন, মানে RD কাজ করতেছে। এখন এই T1টা কি হিসাবে কাজ করবে, T1টা হচ্ছে আপনার এই যে RS হিসাবে কাজ করবে। তার মানে আর অফ কোড তো সব জায়গায় কাজ করবে, তো আমার এখানে কাজ করবে না কি কি, আর টি কাজ করবে না, আর ফাংশন কাজ করবে না। বুঝে গেলাম যে কোন কোন ফাংশন আমাদের কাজ করবে। এখন দেখেন 31 থেকে 26 আছে, তো আবার একটা বিষয় আছে যে আপনি 1004 একটা অ্যাড্রেসে এসএলএল লিখলেন, এসএলএল আর এস এরকম লিখলেন, এটা কাজ শেষ করার পরে সে 4 ঘর করে আবার পিছিয়ে অন্য অ্যাড্রেসে যাবে না, 4-এর পরে 8-এ আসবে, তারপরে 1012-তে আসবে, 4 ঘর করে কিন্তু সে পিছিয়ে পিছিয়ে আসবে এই কাজটা ফাংশন করার পরে। তার মানে আমি যদি পিসিকে 31 থেকে 26 দেই, পিসিকে দিয়ে দিলাম অ্যাড্রেস পড়ার জন্য, সে 0 থেকে 31-এ যাবে এবং যাওয়ার পরে করবে যে ফাংশনটাকে 31 থেকে 26 কন্ট্রোলকে দিয়ে দিল, শেষ, আমার এই কাজ শেষ। এবার 21 থেকে 25-এ যাবে, 21 থেকে 25 চলে গেল, এই অ্যাড্রেসটা কি করলো, সে রিড করলো, অ্যাড্রেসটা কি করলো, রিড করলো। তারপরে এটা তো আমরা কাজ করবে না, 20 থেকে 16 তো কাজ করবে না, তারপর আমাদের RD কাজ করবে, RD কাজ করবে না, তাহলে RD কত হয়ে আছে 11 থেকে 15, তো RD আমাদের 11 থেকে 15-তে চলে গেল। এখানে কি আছে, মার্কসের 1 আছে, তো এই 1টা কার সাথে কানেক্ট আছে, রেজিস্টার ডেস্টিনেশন, রেজিস্টার ডেস্টিনেশন কি হবে, 1 হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের কিন্তু প্রত্যেকবার দেখতে হবে এটা কি কন্ট্রোল ইউনিটের সাথে যুক্ত আছে, হ্যাঁ যুক্ত আছে, এই যে যুক্ত আছে, তার মানে রেজিস্টার ডেস্টিনেশন কি হয়ে যাবে, 1 হয়ে চলে গেল। এখান থেকে সে যে জায়গায় চলে যাবে, এটার কাজ শেষ, আমাদের এর কাজও শেষ, এর কাজও শেষ, এর কাজও শেষ। এবার আমরা সাম করব 6 থেকে 10। এখন বলেন তো এই জায়গায় কি 6 থেকে 10-এর কোনো ফাংশন আছে, 6 থেকে 10-এ কিন্তু কোনো ফাংশন নাই। তার জন্য যেহেতু ফাংশন নাই, সেহেতু আমরা কি করব, আলাদা একটা ফাংশন বের করে নেব। তার মানে আমরা কি করব, এখান থেকে টান দিয়ে একটা আলাদা ফাংশন ক্রিয়েট করব, যেটা ইনস্ট্রাকশন
ইনস্ট্রাকশন কই থেকে হবে, 0 থেকে 5 আছে, এটা হবে হচ্ছে আপনার 6 থেকে 10, কারণ 6 থেকে 10-এর কোনো ফাংশন ইনস্ট্রাকশনই নাই এই জায়গায়। তো আমি আলাদা একটা ফাংশন করলাম 6 থেকে 10। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে যখন বাইরে থাকবে তখন কিন্তু আপনাকে কন্ট্রোল ইউনিট বাদে, কন্ট্রোল ইউনিটের মধ্যেও রেজিস্টার আছে সমস্যা নাই, তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা ইনস্ট্রাকশন কি করতে হবে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন আপনাকে 6 বিটে 32 বিটে কনভার্ট করতে হবে, তাই না? তো এই 6 থেকে 10কে 32 বিটে কিভাবে কনভার্ট করবেন দেখেন বিষয়টা কেমন। 16 থেকে 20কে কেন 32 বিটে অ্যাড করা লাগতেছে না, বা 21 থেকে 25-এ কেন 32 বিটে অ্যাড করা লাগতেছে না? তো 32 বিট নেই, এখানে আছে কত বিট, 5 বিট, এখানেও আছে সেম 5 বিট। এদের কি 32 বিটে মানে পরিবর্তন করা লাগতেছে না? কেন করা লাগতেছে না? কারণ এখানে যে রেজিস্টার নামে একটা অ্যাড্রেস আছে না, তো এই রেজিস্টার নামে অ্যাড্রেসটা যখন এখানে এটা চলে যায় অলরেডি তাকে 32 বিটে কনভার্ট করে দেয়। তার মানে এই যে এখানের সাথে যারা কানেক্টেড থাকবে, এই এর সাথে যারা কানেক্টেড থাকবে তারা সবাই অটোমেটিকলি ভাবে 32 বিটে কনভার্ট হয়ে যাবে। তার জন্য আমি কি করব, এখানে এই যে রিড অনটা, এই অ্যাড্রেসে যে পড়লাম, এই অ্যাড্রেসে এখানে না যাবে না, একে কি করব আমরা, শাম্পড করব, শাম্পড অর্থাৎ এসএলএল করব অথবা এসআরএল। তাহলে শিফট 2 ঘর হোক, 3 ঘর হোক, 4 ঘর হোক, 5 ঘর হোক, যেভাবে আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেভাবে লিখে দিবেন, ঠিক আছে? করলেন, করার পর কোন ভ্যালুটাকে এসএলএল করবেন, কোন ভ্যালুটাকে এসএলএল করবেন, এই যে যে অ্যাড্রেসটা পড়লেন, রিড ডাটাটা পড়লেন, অর্থাৎ আমি এই যে এখানে যে রিড ডাটাটা পড়লাম, এই ডাটাকেই তো আমি 2 ঘরই করব, শিফট লেফট করব, তাই না? তো এই টি ওয়ানটা কোথায় আছে, 21 থেকে 25, তার মানে এটা এই জায়গায় না, যে সে কি করবে, যে এর সাথে যুক্ত হলো, ঠিক আছে? সে এর সাথে যুক্ত হয়ে গেল, সে যুক্ত হলো। তাহলে দেখেন এই যে রিড অ্যাড্রেসটা এর ভিতরে রেজিস্টার আছে না, তো অলরেডি এই 6 থেকে যে 10 আছে সে অলরেডি এমনিতে 32 বিটে সে কনভার্ট হয়ে যাবে। শেষ, আমাদের কাজ শেষ, আমাদের এটার কাজ শেষ। এখন আমাদের এইগুলো, এই ভ্যালুটাকে আর দিতে রাখতে হবে না, এই যে এখানে আমার ভ্যালুটাকে রাখতে হবে না। তো এই ভ্যালুটা রাখবো কিভাবে, ডেস্টিনেশন রাখবো কিভাবে, রাইট ডাটা করতে হবে, তাই না? দেখেন রাইট রেজিস্টার কার সাথে কানেক্ট আছে, রাইট ডাটার সাথে। এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে আমার মার্কসে। তো এটা আছে মার্কসে এই ভ্যালুর জন্য, এটার জন্য আমি তো এটা এদিকে যাই নাই, আমি গিয়েছি নতুন একটা ভ্যালু নিয়েছি, তার জন্য আপনাকে কি করতে হবে, এটা এখানেই দিতে হবে, এর নাম দিতে হবে 2, নতুন একটা ভ্যালু নিলেন, ঠিক আছে? 2 নিলেন, অথবা নতুন একটা মার্কসও নিতে পারেন, কোনো সমস্যা না। আপনারা যদি চান যে আমি না নতুন একটা মার্কস নেব, যার নাম দেব হচ্ছে 2 আর 3, কোনো সমস্যা নাই। 2 আর 3 মার্কসের নাম দিলেন, এখান থেকে একটা কানেক্টেড যাবে, এখানে, ঠিক আছে? এভাবে নতুন একটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনার নতুনও নিয়ে আসতে পারেন। আর আমি কি করলাম, যেহেতু আমার আছেই, সুতরাং আমি শুধু এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা চেঞ্জ করে দেবো। এখানে 01 আছে, আমি এখানে 2 দিয়ে দিলাম। এই 2টাকে সিলেক্ট করলাম, এটা কোথায় আছে, মেমোরি রেজিস্টার, এটা কত করে দেবো, 2 করে দেবো। তো এটা এখানে চলে আসলো। চলে আসার পরে কি করব, এই যেখান থেকে টুতে চলে গেল। তারপরে কি করবে, যে এখান থেকে এই ভ্যালুটাকে সে কি করবে, রাইট ডাটাতে সে 8 দিতে সে কনভার্ট করে দেবে।
শেষ আমাদের কঠিন কিছু কাজ কিন্তু শেষ। তারপরে যে 1004 কাজ শেষ এবার 1008 আসবে, তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এই যে এখানে যাবে, এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তারপর এখান থেকে ডাইরেক্ট আবার পরের লাইনে সে ব্যাক করবে। ঠিক আছে, এখন আমরা যদি একটু সুন্দর করে লেখা ট্রাই করি, তার মানে আমাদের বিষয়টা কি হবে, আর একবার যদি আমরা লেখা ট্রাই করি, পিসিতে যাবে, এটা পড়বে, পড়ার পরে ইনস্ট্রাকশনকে দিয়ে দিবে, 25 থেকে 21-এ যাবে, এখান থেকে অ্যাড্রেসটা পড়বে, তারপরে হচ্ছে 11 থেকে 25-এ কাজ করবে, এই যেখানে 1 আছে এই 1টা এখানে যাবে, রেজিস্ট্রেশন কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তারপর আমাদের তো 6 থেকে 10-এ কোনো ট্রাম নাই, তাই জন্য আমরা কি করব, নতুন একটা 6 থেকে 10-এর একটা ট্রাম নিয়ে নিব, যার নাম দিব হচ্ছে ইনস্ট্রাকশন 6 থেকে 10। এই যে নিলাম, একে কি করব, ভ্যালুটাকে এসএলএল করব, এসএলএল অথবা এসআরএল করব, শিফট আমাদের যে ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালু অনুযায়ী আপনারা করে দিবেন। ঠিক আছে, এবার এই ভ্যালুটাকে কি করব, এই ভ্যালুটাকে আমরা এই দিকে না গিয়ে এখান থেকে নিয়ে আসি, এখান থেকে নিয়ে এসে এখানে অ্যাড করে দেব। অ্যাড করার পরে এই যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটা কি করে দেবে, একে 32 বিটে কনভার্ট করে দিবে, তো আলাদাভাবে আমাদের 32 বিটকে কনভার্ট করতে হবে না। তারপর আমি দেখতেছি যে আমাকে রাইট ডাটা করতে হবে, যে আর ডি আছে রাইট ডাটা করতে হবে, আরতে রাইট ডিতে ডাটা, এই রাইট ডাটাতে কোন দিক দিয়ে আছে, রাইট ডাটা এখানে আছে, তো এটা কার সাথে কানেক্টেড, মার্কসের সাথে কানেক্টেড, তার মানে আমাকে কি করতে হবে, এটাকে মার্কসের সাথে কানেক্ট করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে আমি মার্কসের সাথে যে কানেক্টেড করব, এখানে তো অলরেডি মার্কসের সাথে অন্য দুটা ভ্যালু কানেক্টেড আছে, আছে না, তো এটা কোন দিক দিয়ে আছে, এদিক দিয়ে আছে, সুতরাং আমরা কি করব, এর সাথে এটা কাটা দিয়ে দিব, এটা কি করে দেব, ক্রস দিয়ে দিব, দিয়ে এখানে নতুন একটা ভ্যালু নেব, 2 নিলাম, বা আপনি 3 নিতে পারেন, 4 নিতে পারেন, 5 নিতে পারেন, ইচ্ছা, তো 2টাকে আমরা একটা গোল চিহ্ন দিয়ে দিলাম, আর এই যে রেজিস্ট্রেশন কি হয়ে যাবে, তখন 2 হয়ে যাবে, হয়ে গেল। তারপর এই যে ভ্যালুটাকে আমরা কি করে দেব, ভ্যালুটাকে আমরা রাইট ডাটাতে আমরা করে দিব, শেষ, আমাদের কাজ শেষ। আর কি হবে, ওই যে 1004 আসলো, তারপরে 1008 হবে, তারপরে 1012 হবে, এই যে বিষয়গুলো অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, তো এখানে কি হবে, যে এই জায়গায় যাবে, তারপরে এখান থেকে এখানে আসবে, এখানে 0 কানেক্ট করলেন, 0 কানেক্ট করলেন, এটা কি কোনো কন্ট্রিবিউশনের সাথে যুক্ত আছে, হ্যাঁ যুক্ত আছে, যে ব্রাঞ্চের সাথে যুক্ত আছে, এখানে কি করে দেবেন, 0 করে দেবেন, ব্রাঞ্চ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আপনি সবসময় দেখবেন যে কোনো কিছু কি কন্টিনিউর সাথে যুক্ত আছে, যুক্ত থাকলে পরে তার ভ্যালুটাকে আপনাকে কিন্তু ই করতে হবে। আর এখানে দেখেন এটা কি কন্টিনিউর সাথে যুক্ত আছে, হ্যাঁ রেজিস্টার রাইট, আমি কি রাইট করেছিলাম, অবশ্যই রাইট করেছিলাম, তার মানে এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, এইটুকুই ছিল। আর এখান থেকে আমাদের ভ্যালুটাকে আমরা এই সাইটে পাস করে দেব, শেষ। তো আপনারা এসআরএলটা করেন সেম, কোনো পরিবর্তনের শুধু এখানে এসআরএলটা হবে, এখানে এসএলএলটা বাদ যাবে, আর এখানে শিফট রাইট হবে। ঠিক আছে, এখানে এটাতে শিফট লেফট করেছি, আপনারা শিফট এখানে রাইট করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। আর এর এখানে কাটা দিয়েন কেমন। ঠিক আছে, তো এ পর্যন্তই, ভালো থাকবেন, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।